আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে এক সুন্দর অ্যানালাইটিক্যাল জিনিস নিয়ে এসেছি। আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন যে ফিকালি প্রেজেন্টেশন। তো গ্রাফের মাধ্যমে আপনি কিভাবে সুন্দর একটা জিনিসকে উপস্থাপন করতে পারেন সেটি আপনাকে তুলে আজকে বলবো। আপনি মূলত এখানে 5টা গ্রাফ দেখতে পাচ্ছেন, যে গ্রাফগুলোকে দিয়ে আপনি একই সাথে সুন্দর করে আপনি আপনার কাঙ্ক্ষিত যে পয়েন্টটি আছে সেটা তুলে দিতে পারবেন। চলুন তাহলে আমরা দেখে নিই যে এখান থেকে কিভাবে প্রেজেন্ট করা যায়। তো আমি প্রথমে এখানে আজকে এটি যে টাইটেল নেম দিব সেটি দিব, এটি একটি মানে ওপেন এইচআরদের জন্য, এইচআর ডিপার্টমেন্টের জন্য, যারা হচ্ছে আপনার এমপ্লয়ি অ্যাসেসমেন্টের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং সে বুঝতে পারে যে কোন ডিপার্টমেন্টে কি পরিমাণ মানুষ আছে, কাকে প্রমোশন দেওয়া লাগবে, কার ইনক্রিমেন্ট কত হওয়া লাগবে, কে কতদিন ধরে আছে, সেই ডিপার্টমেন্টের স্যালারি কত, এভরিথিং একই সাথে সে দেখতে পারবে। তো আসলে জিনিসটি একটু চমৎকার জিনিস বয়ে আনবে। আমি এখানে 5টি ডায়াগ্রাম নিচ্ছি, তার মধ্যে আমি যদি প্রথমে বলে থাকি যে দেখে নিতে পারেন যে কোন লেভেলের আহ, কোন ডিপার্টমেন্ট। তো বন্ধুরা, মূলত এটি করতে হলে আমাদের অবশ্যই একটা এক্সেল ডাটাবেস নিতে হবে, যেটা আমাদের সরাসরি আমাদের যে কোনো ভাবে নিতে পারি। তো আমরা একটা চার্ট করে নিব, একটা কিছু তথ্য ইনফরমেশন নিয়ে নিব, যে ইনফরমেশন ভিত্তিতে এগুলো তৈরি করা হয়। তো আমরা চলুন তাহলে এক্সেলে দেখি আমাদের একটা সুন্দর ইনফরমেশন নেওয়া আছে। এইচআর এর কাছে এটা অলরেডি করাই থাকে, তো তারা সেখান থেকে নিতে পারে। টেবিলে চাপ দিই, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি যে একটি গ্রাফ চলে আসবে। এটিকে আমি, আপনারা সবাই জানেন যে কিভাবে এদিকে গ্রোস স্যালারি কত, এটি চলে আসবে, এবং এখান থেকে আপনি ভ্যালু সেটিং থেকে এভারেজ দিবেন না কাউন্ট দিবেন আর না টোটাল দিবেন, তাহলে সেটা স্যালারি শো করবে। আর এগুলো দেখে যাওয়ার জন্য শর্টকাট হচ্ছে আপনার এই অপশনটি দিলে চলে গেল, বা আপনি এখান থেকেও নিয়ে নিতে পারেন, যে
আপনার কেমন কোনটি স্যালারি, আর কালার চেঞ্জ করবেন সেটা হচ্ছে আপনার ফরম্যাট চার্ট থেকে সেটা করতে পারেন। তো এটা নিয়ে বেশি না, তো এইভাবে আমি মূলত চার্টগুলো নিয়ে একখানে এই রিপোর্টে নিয়ে আসি কপি করে এবং কালার করছি। কালার করার জন্য কালার করে পাঁচটা চার্ট নিচ্ছি। তো পাঁচটা চার্ট কিভাবে একসাথে কাজ করতেছে আমি এখানে অ্যাকাউন্ট ধরলে এখানে চারটা চার্ট কমপ্লিট হলো, আর এটা আন্ডারে নিচে একটা। তো এই পাঁচটা চার্ট চলে আসতেছে, সেটা হচ্ছে বিষয়। আর এইগুলোকে নাম হচ্ছে স্লাইসার। আর সেটা আপনি যখন পাইভট চার্ট নেবেন তখনই এটি কাজ করবে। তখন আপনি মূলত যে কোনো গ্রাফকে সিলেক্ট করে অ্যানালাইসে গেলেই সেখানে ইনসার্ট স্লাইসার নামে একটি অপশন আছে, সেটি ক্লিক করলে যে এইটা আসবে। তো যেই স্লাইসার দিয়ে তৈরি করতে চান সেটি মূলত এমপ্লয়ি টাইপ দিয়ে যদি আমি করি তাহলে এমপ্লয়ি টাইপ আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে করি। এমপ্লয়ি এর মধ্যে দেখেন এমপ্লয়ি কি কি আছে, হেড অফিস, ড্রাইভার, ইউএসবি ম্যানেজার, যে কোনো অ্যাকাউন্টসে কোনো ড্রাইভার নাই, ইউএসবি ম্যানেজার নাই, সেটা না। তো এইভাবে আমি আবার একটা চার্ট নিতে পারি, সেটা এখানে আনলে সেটা চেঞ্জ করবে। তো মূলত এইভাবে স্লাইসার করা যায়। এবং স্লাইসার করলে যে চারটা চার্ট যদি আমাকে একসাথে কাজ করে সেজন্য কি করা লাগবে, আমি স্লাইসারের উপরে গিয়ে ডান মাউস ক্লিক করি। ডান মাউস ক্লিক করলে আপনি দেখবেন যে অনেক অপশন আসতেছে পুল ডাউন মেনুতে। সেখানে আমি রিপোর্ট কানেকশন, একটি স্লাইসার মূলত 4 থেকে 5টি আপনার কানেক্ট করতে পারে। আপনি এগুলোকে কানেক্ট করে দিলে সেই সাথে সেটা কানেক্ট হয়ে যাবে। আপনি যে কয়টি করতে চান সেই কয়টি কাজ করেন। আমি যদি দেখেন আমি প্রথমে চারটাকে আমি কানেক্ট করছি, চারটার মধ্যে আমি একটা তুলে দিলাম, দিয়ে ওকে করলাম। এখন দেখেন যে 3টা কাজ করবে। এই যে আপনার এটা এই 3টা কাজ করতেছে, বাট সাইডে যেটা আছে সেটা কাজ করতেছে না। আর আমি যদি আবার স্লাইসারে গিয়ে রিপোর্ট কানেকশনে গিয়ে আমি এটাকে চারটাকে অন করে দিই, তাহলে আমার চারটায় কানেকশন হচ্ছে। তো যতগুলো আসবে সেখানে সবগুলো আপনি কানেক্ট করে দিতে পারেন একই সাথে, তো আপনার সেই সাথে আপনি চলে আসবে। তো এইভাবে আপনি আপনার যে কোনো ডাটাবেসকে শুধু এইচআর এর এমপ্লয়ি হিস্ট্রি না, অন্য কিছু তথ্যকে আপনি সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারবেন যে কোনো ক্ষেত্রে, যেখানে একই সাথে অ্যাট এ গ্ল্যান্সে আপনার অনেক তথ্য শো করবে। তো তারপর আমি আরেকবার দেখে নিচ্ছি, এখানে আমি সিভিল এন্ড মেইনটেনেন্স ধরলাম, এখানেও সিভিল এন্ড মেইনটেনেন্স ধরলাম। তাহলে কি আসতেছে, সিভিল এন্ড মেইনটেনেন্স এর এভারেজ স্যালারি 94,000, সিভিল এন্ড মেইনটেনেন্স এর এজিএম, আর্কিটেকচার অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ জেনারেল, জুনিয়র অফিসার বা এই ধরনের পোস্ট আছে, তাদের স্যালারি কত, এভারেজ, অন এভারেজ, কোন ডিপার্টমেন্টে কোন পোস্টে কতজন আছে সেটা আছে। এদের সাম অফ কাউন্ট, এরা কোন কোন ইউনিটে কাজ করে এবং তাদের কোন যে নাম আছে সেই ইউনিটে তাদেরকে দেওয়া আছে। এবিসি ইউনিট দিয়ে আপনার গ্রুপ অফ কোম্পানি যদি 4-5টা হয়ে থাকে তাহলে এভাবে চলে আসবে। আর প্রতিটা পোস্টে তাদের এক একজনকার সময় কতদিন ধরে চাকরি করতেছে, এজিএম 11 বছর, আর্কিটেকচার 9 বছর, 6 বছর। তাহলে এখানেও আপনি স্যালারি স্ট্রাকচার এবং এর ডিউরেশন ধরে মূলত আপনি। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের আপনাদের কাছে তুলে ধরা একটি সুন্দর গ্রাফিক্যালি প্রেজেন্টেশন। যারা যে কোনো রিপোর্ট সুন্দর করে এইভাবে প্রেজেন্ট করতে পারেন, অনেকগুলো ইনফরমেশন একসাথে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আবার ভালো লাগলে আবার বলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। অবশ্যই পাশের বেল বাটনে ক্লিক করবেন, কারণ নতুন কোনো ভিডিও পেতে আপনাকে এটি সাহায্য করবে। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।